আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম ডিসকন ভাইরাল আইসক্রিম কফি উইথ হাইট চকলেট, এটার রিভিউ নিয়ে। আসলে কি বলবো, চারিদিকে এত রিভিউ দেখলাম, তারপরেও লস হবে জেনেও ট্রাই করলাম যে আসলে কি আছে এটার ভিতরে, কেন এত প্রাইস সেটাই জানার জন্য। তো লুকিংটা 100 লুকিং দেখে যে কেউ অ্যাট্রাক্ট হবে, এত সুন্দর একটা লুকিং। তো এটা যখন আমি খুললাম, এটা কিন্তু 2 মিনিটও হয়নি, আমি জাস্ট বাজার থেকে নিয়ে এসেছি। 2 মিনিটের ভিতরে এটা গলে শুরু করেছে। আবহাওয়া অতটাও গরম ছিল না, তারপরে এটা গলে যাচ্ছিল। তো যাই হোক, খোলার পরে দেখলাম কিছু হার্ড চকলেট আর বাদাম, যেটা ক্রিস্পি টাইপের। তো আমার সানাপো একটু টেস্ট করছিল, খুবই হার্ড। আমার বাচ্চা কামড় দিয়ে এটা খেতে পারছিল না, গলে গিয়েছে তারপরেও। তো যাই হোক, আমার কাছে এটা মনে হচ্ছে ক্রিস্পি একটা চকলেট, আর কিছুই না। আর কিছু বাদাম নাটস দেওয়া আছে। এটার থেকে পোলারের উপরে যেটা থাকে ওইটা বেস্ট, আর ভিতরেরগুলো তো গলেই গিয়েছে অ্যাজ লাইক নর্মাল ভ্যানিলা আইসক্রিম, আর কিচ্ছু না। ভিতরের যেটুকু আমি খেলাম চকলেটের পরে, আমার কাছে মনে হয়েছে ভ্যানিলা আইসক্রিম নর্মালটা যেরকম ওরকমই। তো আমরা 3 জন মিলে ট্রাই করেছিলাম আর কি, কারণ 2টা কেনার সাহস হয়নি, 100 টাকার শোকে সামলাতে পারছিলাম না। আমার কাছে এটা খাওয়ার পরে যা মনে হয়েছে যে খোলার পরে এটুকু আইসক্রিমটা কোয়ান্টিটিটাও আমার কাছে কম মনে হয়েছে 100 টাকা হিসেবে। আর ভিতরেতে কি বলবো, কিছুই না, অনেকটা মাকাল ফলের মতো দেখতে। তো যাই হোক, এটা খাওয়ার পরে এক বাইটের মতো আমি একটু কফি পেলাম, এই যে জাস্ট এক বাইট। কফি লাভার যারা, তারা এক বাইটে একটু কফির ফ্লেভার নিতে পারবেন। এই কফির ফ্লেভারটা ছাড়া আর কিছুই ভালো লাগেনি। তো যাই হোক, তারপরেও খাচ্ছিলাম। তো খাওয়ার শেষে, একদম শেষের দিকে, চকলেটই একটা সস টাইপের কিছু একটা ছিল, যেটা আইসক্রিমের ভিতরে আসলে সসের থেকে হার্ড কিছু হলে পলার রেডটার ভিতরে যেরকম ডিলাইটটা, যেটা ওইটা ভালো লাগে। এরকম গলে গলে পড়ে যাচ্ছে এই টাইপ চকলেট আসলে আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, কার কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।